নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মশলাদার চিকেন কষা। এটা আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 600 চিকেন আছে। চিকেনটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি। আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মেরিনেট করে নেব। দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ লবণ, 2 চামচ সর্ষের তেল, 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন অল্প মেখে নেব। দেখুন আমার পিসগুলো এরকম করে কেটেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। তারপর আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে, তার বেশি রাখার প্রয়োজন নেই। আমি 1 ঘন্টা পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4টে দারচিনির এইভাবে পিস করে কেটে ভেঙে নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, মুখ চিরে দিয়েছি। আর একটা বড় এলাচ, সেটাকেও মুখ এইভাবে চিরে নিয়েছি। এখন 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব, তাহলে ভালো গন্ধ ছেড়ে যাবে। ভেজে নিয়েছি। তারপর আমি দিচ্ছি পেঁয়াজ। আমার এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে এইভাবে আমি স্লাইস করে কেটেছি। এখানে স্লাইস করে পেঁয়াজ কাটলেই ভালো লাগে খেতে। এভাবে কুচি করে কাটতে হবে। তারপরে এখন আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন এরকম লাল করে ভেজেছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এইভাবে ভাজলেই হবে। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, আর কম ভাজলে কাঁচা থেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 চামচ। এখন মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটাও সফট হয়ে যাবে। ভেজে নিয়েছি 2 মিনিট। এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এখানে 2 চামচ আমি ধনে গুঁড়ো ব্যবহার করব। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা বেশি লাগবে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। কালারটা ভালো হবে সেই জন্য 2 চামচ দিচ্ছি। আর ঝালের জন্য আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আর দেব 1 চামচ লবণ। আমার মাথায় রাখতে হবে ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। এখন আবারও আমি 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা। এখানে 2টো আমার টমেটো আছে বড় সাইজের, সেটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোর থেকে আমার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটাও কষে গেছে। এখন 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কচি। কাঁচা লঙ্কাটাকে দিয়েও আমি এইভাবে কষিয়ে নেব। আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিয়েও আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে।
এভাবে 7-8 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে মশলার সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছে না হলে দেবেন না। আর দিচ্ছি যেই পাত্রে আমি মেরিনেট করে রেখেছিলাম মাংস, সেই পাত্র ধুয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে আর জল ব্যবহার করব না। মাংস থেকে যে জলটা বেরোবে তাতেই মাংসটা সিদ্ধ হবে আর আমার গ্রেভিও হয়ে যাবে। দেখুন আমি 1 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আমি মিষ্টি দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিচ্ছি। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি। মিষ্টি দইটা ব্যবহার করলেই ভালো লাগে মাংসটা। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে মিষ্টি দইটা ব্যবহার করলেই ভালো হয়। আর এখানে ফ্রিজে থাকা ঠান্ডা দই ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন। রান্নাতে সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা দই ব্যবহার করতে হয়। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 2 চামচ। এটি আমার ঘরে তৈরি গরম মশলা। এই গরম মশলার সেন্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাকে তাহলে কমেন্টসে বলবেন যদি চাই এই রেসিপিটা। এই গরম মশলা গুঁড়োটা সব রান্নার মধ্যেই ভালো লাগে, আমিষ নিরামিষ সব রান্নার সঙ্গেই ভালো যায়। আমি মিশিয়ে নিয়েছি আর মাংস থেকেও আমার একটু জল ছেড়ে দিয়েছে। আর আমি এই রান্নাটা মিডিয়াম টু লোতে রেখেই করেছি পুরো রান্নাটাই। এখন ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। আর মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আর বেশি জল শুকাবো না, এরকমই রাখবো। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এখন আমি মিশিয়ে নিব ভালো করে। আমি মিশিয়ে নিয়েছি মাংসের সঙ্গে ধনেপাতাটা। এখন বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আর ঢাকা দিয়ে রেখে দিব স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। তারপর পরিবেশন করে দেখাবো। দেখুন আমার মাংসটা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা যে কোনো রেসিপির সঙ্গেই ভালো লাগে খেতে। রুটি, লুচি, নান, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগে। এভাবে একবার ট্রাই করে দেখবেন আর নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন আর বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো দেখবেন প্লিজ।